পাবলিকে না আনলে আমরা নতুন টাকা বেচতাম না, বিনিময়ে আমাদের লাভ হয় 10-20 টাকা প্যাকেটে, আমরা এই জন্য রাখি। ইসলামী ব্যাংকে গেছিলাম কিন্তু তারা নতুন টাকা দিতে চায় না। এটা দালাল চক্র আছে, অনেক দালাল আছে, তারাই বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় সিন্ডিকেট চলতেছে। নিলাম 100 টাকার বান্ডিল একটা আর 50 টাকার একটা। ঈদে বাড়িতে যাব, ছোট ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, এলাকার গরিব ওদেরকে দেওয়ার জন্য। আর সাধারণত আমি নেই এখানে, সাধারণত 100 টাকার বান্ডিল 70 টাকা 80 টাকাই সবসময় হয়, কিন্তু আজকে না ঈদের জন্য বলতেছে 200 টাকা, অনেক দামাদামি করে দুইটা 250 টাকা নিলাম। তো ব্যাংকে ছিলাম, ব্যাংকে গেলাম, এই টাকাটাই এখন ব্যাংকে থেকে নিয়েছি। ব্যাংকে বললাম দেওয়ার জন্য, ব্যাংকে বলছে আমাদের কাছে কোনো নতুন টাকা নাই। অথচ এখান দেখেন অনেক টাকা, এই যে 300, 150, 250 টাকা আমার লস হলো, কে দিবে 250 টাকা? এই ব্যাংক থেকে এই টাকাটা তুলে নিয়ে আসছে এইমাত্র, কিন্তু ব্যাংক আমাকে দিল না। ওনাদের কাছ থেকে 250 টাকা দিয়ে আমার কিনতে হলো। পার্সেন্টেজ একটা বান্ডিল ওরা 150 টাকা 200 টাকা, তো যে দরাদামি করলে আমি আবার এই যে 250 টাকা দিলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সাধারণত সবসময় 70-80 টাকা তো নেয়, ব্যাংকে তো পাচ্ছি না। আর ওনা তো ধরেন অযৌক্তিক নিচ্ছে না, আমার মনে হচ্ছে ঈদের দিন একটু খুশি 50 টাকা বেশি নিতেই পারে। সবারই সংসার আছে, আমিও দিচ্ছি খুশি হয়ে, উনিও খুশি হয়ে নিচ্ছে, সবারই সংসার আছে ভাই, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমরা খুশি মনেই দিচ্ছি, যেহেতু ব্যাংক দিচ্ছে না কি করার। এইটা ব্যাংক যদি দিত তাহলে আজকে ওনাদেরকে দরকার হইতো না। হ্যাঁ, ব্যাংকে বললাম ম্যানেজার করে আপনারা কেন দিচ্ছেন না, আপনাদের তো টাকা আছে, বাংলাদেশ গভর্নমেন্ট তো হাজার হাজার কোটি টাকা ঈদে নতুন ছাড়তেছে, তো আপনারা সেখান থেকে কেন দিচ্ছেন না? হয়তো ওনারা তাদের কাছ থেকে যে কোনো উপায় আনে। যা বাজেট করে আসছিলাম, যে টাকা ডিমান্ড করে আসছিলাম তার চেয়ে দেখি দামটা একটু বেশি নিচ্ছে। 1000 টাকায় তারা লাভ করছে, এই 150 টাকা নেওয়ার কথা ওখানে তারা 250 টাকা করে নিচ্ছে, 100 টাকা করে বেশি লাভ করতেছে। হ্যাঁ, খারাপ তো লাগতেছে। দূর থেকে আসা, মিরপুর 11 থেকে আসা, অনেক দূর থেকে, সেই 2-3 ঘন্টা জার্নি করে আসা, তারপরে টাকা নেওয়ার জন্য। পাবলিকে না আনলে আমরা নতুন টাকা বেচতাম না, পাবলিকে নেয় বিদায়, বিনিময়ে আমাদের লাভ হয় 10-20 টাকা প্যাকেটে, আমরা এই জন্য রাখি। নতুন টাকাটা বিভিন্ন ব্যাংকে থেকে বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের কাছে আসে, আমরা কিনি এবং কেনার উপরে বেসেস করে প্যাকেটে আমরা 5-7 টাকা 10 টাকা লাভ করি। এটাই আমাদের ব্যবসা মূলত। আর আমাদের ব্যবসা হলো সেরা টাকা। সেরা টাকা আমরা 12 মাস ব্যবসা করি, সেরা টাকা সেরার উপরে আমরা ডিমেন্ড করে ওটা কিনি। ব্যাংকে আমরা কত পাবো তা বিনিময়ে তার 50 টাকা কমে আমরা কিনি। এই বিষয়টা জানে না, আর আমরা এই বিষয়টা নিয়ে গাড়ি আমরা দেখা গেছে আমরা নিজেরা ব্যবসা করে নিজেরাই কিনি। দেখা গেছে কেনার উপরে যে টাকা কিনা পরে তার থেকে আমরা প্যাকেটে 10 টাকা 20 টাকা আমরা লাভ করি। এই হলো আমাদের ব্যবসা। তার অভিযোগ করতেই পারে, কারণ হঠাৎ করে আইছে একটা বান্ডিল দেখা গেছে 1000 টাকা 1250 টাকা, মানে তার কাছে 250 টাকা অনেক জুলুম। আসলে এর কাছে জুলুম, আবার আরেকজনের কাছে মানে ওই টাকা কোনো জুলুম না, মানে হাইসা খেলে এটা 5টা দেন, ওইটা 10টা দেন, মানে এটাই নিয়ম। দেখা গেছে একজন ইনকাম ভালো, একজনের ইনকাম কম, দেখা গেছে 200 বান্ডিল বেচলে মনে করেন 1000 টাকা থাকে, এই প্যাকেটে বেচার উপরে ভিত্তি করে, আর না বেচলে না হয়। এখন আমরা টাকা নিতে আসছিলাম, এখন তারা তাদের মতো করে টাকা রেট দিয়ে তারা তাদের মতো করে বিক্রি করতেছে। এটা আমাদের জন্য খুব বেশি এবং জুলুম হয়ে যায়। আমরা পারি না, আসলে দাম বেশি তো, না পারারই তো কথা। আমরা না, আমাদের দিতে চায় না। আমি আজকেও ইসলামী ব্যাংকে গেছিলাম কিন্তু তারা নতুন টাকা দিতে চায় না। এটা দালাল চক্র আছে, সে দালালরা তাদের কাছে এনে পৌঁছায় দেয় বা তারা যে নিয়ে যায়। এখানে দালাল আছে, প্রচুর দালাল আছে এখানে। গুলিস্তান হল মার্কেটের সামনে অনেক দালাল আছে, তারাই এখানে সংগ্রহ করে দেয় এবং তারাই এটা ব্যবস্থা করে। বা মুনাফাখোর ছাড়া আপনি বাংলাদেশে কোনো কিছুই সঠিকভাবে আপনি পাবেন না। শুধু টাকা না, শুধু টাকার বাজারে এরকম সিন্ডিকেট এটা না, বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় এই সিন্ডিকেট চলতেছে। আমার মনে হচ্ছে যে 20 টাকার একটা বান্ডিল যেহেতু 2000 টাকা হয়, তাহলে এখানে 100 টাকা নিলেও সামঞ্জস্য আছে যে আমরা বাড়িতে যাব, একটা নতুন টাকা পোলাপানরে দিলে পরে এরা খুশি হয়। এই জন্য 100 টাকা নিলেও একটা মানে মনে হয় যে না ঠিক আছে, কিন্তু ওইটাও তো ঠিক না যে 100 টাকায়, এটা 250 টাকা তো বিরাট ব্যাপার। 20 টাকার নোটে টাকা তো নিতে আসছিলাম, কিন্তু নতুন টাকা দরকার, ঈদে আমাদের নতুন টাকা দরকার হয়, বাট ব্যাংকে গেলে পাই না। আগে আমরা ব্যাংকে গেলে পাইতাম, এখন দেখা যায় যে সব এগুলা এখানে গুলিস্তান বিক্রি হয়। এখানে এক বান্ডিল নিতে গেলে দেখা যায় যে ওদেরকে ওই 1000 টাকায় 150 টাকা 100 টাকা দিয়ে দেওয়া লাগে। তো আগে আমরা কোনো টাকা দেওয়া লাগতো না, ব্যাংক থেকে পাইতাম, বাংতি টাকাও পাই না এখন কোথাও। অথচ এখানে আসলে অহরহ পাওয়া যায়, ওরা ওদের সাথে সম্পর্ক আছে আনে, আমরা গেলে পাই না। আমরা অথচ গ্রাহক, আমরা ব্যাংকের গ্রাহক, আমরা গেলে পাই না। পরিচিত লোক আছে তারপরেও আমরা পাই না।
আগে ঈদ আসলে আমরা নতুন টাকা পাইতাম, এখন পাই না। এটা তো লাভ করতেছে, ওরা জানে, ওরা লাভ করবে, লাভ করার জন্য এটা সুযোগ আছে ওদের, ওরা করতেছে।